বিপিএলের প্রথম ম্যাচই বাজিমাত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আপনার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে? নাজমুল হোসেনের সেঞ্চুরি নাকি মুশফিকুর রহিমের 50 করার পর অমনভাবে কানে হাত দিয়ে সমালোচকদের যোগ্য জবাবটা দেওয়া? নিশ্চয়ই মুশফিকুর রহিম বুঝিয়েছেন, আমি সমালোচকদের কোনো কথাই আমার কানে তুলি না, কিংবা শুনলেও না শোনার ভান করেই থাকি। এই বয়সে এসেও এমন নৈপুণ্যতা দেখিয়েছেন মুশফিকুর রহিম। পাশাপাশি নতুন অভিজ্ঞ ক্যাপ্টেন নাজমুল শান্ত 58 বলে 100 বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরির মুখটা দেখেছেন। তবে দিনের শুরুটা ছিল আরও বেশি জমকালো উদ্বোধনী ম্যাচে রাজশাহী এবং সিলেট মোকাবেলাটা হয়েছে চমৎকার। পারভেজ হোসেনের ইমনের 65 রানের উপর ভর করেই 190 রানের বিশাল একটা সংগ্রহ দাঁড় করায় টিম সিলেট টাইটান্স। জবাবটা দিতে নেমে খুব দ্রুতই কিন্তু উইকেট পড়ে যায় রাজশাহীর। এতেই বিপাকে পড়ে রাজশাহী ফ্যানরা। এত বড় রানের চাপ নিয়ে মাঠে আসে নাজমুল শান্ত, মুশফিকুর রহিম। দুইজন যেভাবে করে চাপ সামলে খেলেছে তা ছিল সত্যিই প্রশংসনীয়। নাজমুল শান্তর 5টা বিশাল ছক্কা, এতেই কিন্তু 58 বলে করেছেন 100। আল্লাহকে স্মরণ করতে একেবারের জন্য ভোলেনি। অপরদিকে মুশফিকুর রহিমের সাপোর্টটা ছিল আরও বেশি নৈপুণ্যতা। এক পাশে যখন নাজমুল শান্ত 4 ছক্কা হাঁকাচ্ছেন, অপর প্রান্তে মুশফিকুর রহিম সিঙ্গেল বের করে নাজমুল শান্তকে সুযোগ করে দিচ্ছে। তবে মুশফিকুর রহিমও কম যায় না, 31 বলে করে নিয়েছেন 51 রান। এতেই কিন্তু 8 উইকেটে বিশাল জয় পেয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে প্রথম ম্যাচটাই বাজিমাত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সামনের ম্যাচগুলো আরও বেশি নৈপুণ্যতা ছড়াবে এমনটাই আশা রাজশাহী ফ্যানদের।